আমি কৃষিবিদ রফিকুল ইসলাম। আমি বায়ো ক্রপ সায়েন্সের সৌজন্যে এসেছি। আজকে আমি এসেছি দিনাজপুর জেলা রামডুবি বাজার 10 মাইল থেকে সামনে সৈয়দপুর রোডে রামডুবি বাজার কোল্ড স্টোরের পাশে আমি একটা জমিতে আসছি। আমি চাষি ভাইয়ের জমিতে। এটা হচ্ছে বায়ার সিমিনিসের একটা অপ্রতিদ্বন্দ্বী এবং প্রিমিয়াম সেগমেন্টের টমেটো। সেটা হচ্ছে আমসাল। এটা লাগানোর উপযুক্ত সময় হলো আপনার নভেম্বর মাস থেকে চারা দেওয়া শুরু করে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এবং ধারাবাহিকভাবে চারা লাগায়। আজকে হচ্ছে মে মাসের 3 তারিখ, তার মানে গোটা মে মাস এবং জুন মাস পর্যন্ত এই টমেটোটা হারভেস্ট হবে। এইটা হচ্ছে আনসাল। দিনাজপুর এলাকায় অন্য কম্পিটিশন কোম্পানির অনেক জাত এখানে চাষ হয়। এর মধ্যে গত 2 বছর ধরে আনসালের টমেটোর মার্কেটটা শুরু হয়েছে। কারণ আনসাল শুধু বাংলাদেশে নয়, ইন্ডিয়া, তারপরে আপনি সাউথ আফ্রিকা, নাইজেরিয়া, তারপরে আপনি যে বিশেষ করে আফ্রিকান কান্ট্রিগুলোতে এটা আসছে একবারে নাম করা একটা ভ্যারাইটি। যেখানে উচ্চ তাপমাত্রা সেখানে হচ্ছে আনসাল। আনসাল অপ্রতিদ্বন্দ্বী একটা জাত। আমি চাষি ভাইয়ের কাছ থেকে যে শুনলাম, আপনার নাম? মোস্তফা কামাল। মোস্তফা কামাল ভাই। মোস্তফা কামাল ভাই এবছরে 3 বিঘা জমিতে টমেটো চাষ করেছে, কম্পিটিশনের 2.5 বিঘা, এবং আমাদের আনসাল হচ্ছে 10 কাঠা। উনি এখন সিদ্ধান্ত নিয়েছে নেক্সট ইয়ারে উনি প্রায় 3 বিঘা জমিতে আনসাল টমেটো চাষ করবে। আজকে বিশেষ করে মে মাসের 3 তারিখ, গতকালকে উনি এখান থেকে কত ক্যারট? 41 ক্যারট। 1 ক্যারটে হচ্ছে 20 কেজির মতো করে টমেটো, 27 কেজি টমেটো 41 ক্যারট তুলছে, দ্বিতীয়বার তোলা। এবং কয়েকদিন পরে উনি আবার আশা করতেছে যেখান থেকে আরো বেশি টমেটো 50 ক্যারটের উপরে চাষ করবে। আজকে আপনি যদি ক্রপের এজ দেখেন, সবচেয়ে একটা ইভারগ্রিন উপরে টপ লেভেলে এখনো কিন্তু ফুল ফল আসতেছে। কারণ এটা হচ্ছে ধারাবাহিকভাবে ফল আসে এবং সেই একই জমিতে এই যে টমেটোগুলা, উনি যে টমেটোটা বলছে কেন এই টমেটোটা আনসালটা ভালো, এটা হচ্ছে সাইজে বড় এবং তাপ সহ্য করতে পারে, পাটিদের জন্য চাহিদা বেশি, ধারণ ক্ষমতা বেশি, দীর্ঘ সময় নরম হয় না আর এটার পাইকারদের চাহিদাও বেশি এবং বাজারে অন্য কোনো জাতের চেয়ে এটার দাম বেশি, তাই না? এবং এখন আজকে হয়তো বাজারটা একটু ভালো, আগামী কয়েকদিনের মধ্যে বাজার কিন্তু আরো বেড়ে যাবে, আশা করা যায় যে 2-4 দিনে দাম বাড়ে যাবে। তা আপনি মনে করেন যে এই যে বিশেষ করে কিষান বাজার, চিরির বন্দরে, এইটা দিয়ে আপনার এখান থেকে চাকার বাজার এবং দিনাজপুরের যে মার্কেটে আনচালেই আগামী বছরে বা আরো বেশি চাষ হবে? আপনার ওই গাবুরার ওই সাইড দিয়ে যেগুলো আবাদ আছে তার থেকে আমাদের 10 মাইল প্রত্যেকটা চাষি ভালো, আকারে ফলও আনতে পারে বেশি। এবং তারপরে এই যে সুগারের যে চাষ হয় এই জায়গাতে কিন্তু প্রচুর পরিমাণ আমাদের এই আনসাল টমেটো চাষ হয়েছে। আগামীতে আর এটা বাড়বে আমরা আশা করি। আমরা এটা সম্ভাবনা আমরা তৈরি করেছি। আশা করি আমাদের চাষিরা যদি আমাদের সিড টু হারভেস্ট, বিশেষ করে আনসালের টমেটোর বীজ নেবে এবং ধারাবাহিকভাবে আমাদের বায়ারের যে কীটনাশকগুলো আছে সেটা হচ্ছে ইনফিনিটো প্রো ছত্রাকনাশক হিসাবে, এবং ফুল ধরার সময় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করার জন্য আমাদের লুনা একটা প্রোডাক্ট আছে, এবং পোকা দমন করার জন্য কনফিডর, তারপরে আছে ওবেরন, মোভেন্টো এবং আমাদের ছলমন। এই প্রোডাক্টগুলো যদি ধারাবাহিকভাবে ব্যবহার করে এবং চারা অবস্থায় যদি অ্যান্ট্রাকল ব্যবহার করে, তাহলে চাষি গাছ সুরক্ষিত থাকবে এবং উচ্চ মাত্রার ফল পাবে এবং সব ফলগুলোর সাইজটা হবে বিক্রয়যোগ্য, তাই না? এবং এটার কালারটা হবে অসাধারণ এবং এটার স্ট্রেংথ এবং এদের অংশটা বেশি হওয়ার কারণে বাজার মূল্য বেশি। আশা করা যায় যে আনসাল টমেটো দিনাজপুর মার্কেটে আগামী 2025 এবং 26 সাল থেকে এখানে একটা বড় একটা মার্কেট ক্রিয়েট হবে। তো ধন্যবাদ আপনাকে, আপনি সেইভাবে যে এই চ্যালেঞ্জটা নিয়েছেন এবং আপনি সেই চ্যালেঞ্জে সফলতা মুখ দেখিয়েছেন। আমরা আশা করি দিনাজপুর এলাকার চাষিরা সফলতার মুখ দেখুক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।